21 নম্বর দিন রাজা বৌদ্ধ যখন আবার সিংহাসনে বসতে যান তখন সিংহাসনের 21 নম্বর পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য? আপনার কি বিক্রমাদিত্যের মতো গুণ আছে? তার আগে আপনাকে বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন আপনি এই সিংহাসনে বসার যোগ্য কি। তা বলে 21 নম্বর পুতুল গল্প শুরু করলো। উজ্জয়িনী রাজ্যে এক ব্রাহ্মণ ও এক বট মিত্র ছিল। তাদের অবস্থা দারিদ্রতায় কাটছিল। দুই বন্ধুর এক এক পুত্র ছিল এবং দুইজনে দুই পুত্রী বিবাহযোগ্য ছিল। এই জন্য তারা চিন্তায় থাকত। কিন্তু বট পরিশ্রমের সাথে সাথে ঈশ্বরকে বিশ্বাস করত। একদিন বট ব্যবসায় অনেক উপার্জন করে, কিন্তু আসার সময় রাস্তায় কিছু ডাকুরা লুটপাট করে সেই ধন চুরি করে নিয়ে যায়। সে ঘরে এসে তার স্ত্রীকে সবকিছু বলে আর বলে, যদি এই ধন আমাদের ভাগ্যে থাকতো তবে তা নিশ্চয়ই আমাদের কাছে থাকতো। এই জন্য ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, তিনি সবকিছু ঠিক করবেন। এভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে বসে থাকলে তিনি কি রাজা বিক্রমাদিত্যকে পাঠিয়ে দিবেন সাহায্যের জন্য। কিন্তু বটের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ঈশ্বর চাইলে সবকিছু হয়। তখন রাজা বিক্রমাদিত্য বেশ বদলে নগরে ঘুরছিলেন এবং তাদের কথা শুনেছিলেন। তিনি সবকিছু শুনে ফেললেন। রাজা যখন ব্রাহ্মণের দরজায় যান, তিনি ব্রাহ্মণীকে বলতে শুনেন পুত্রীর বিবাহের জন্য রাজা বিক্রমাদিত্যের সাহায্য নেওয়া দরকার। রাজা সেখান থেকেও চলে যান। পরদিন রাজা ব্রাহ্মণ ও বটকে রাজদরবারে ডাকলেন। রাজা বটকে তার পুত্রীর বিবাহের জন্য হাত দিয়ে দন নিতে বলেন, কিন্তু বট সেই দন রাজার হাত দিয়ে নেওয়ার বিনতি করল। রাজা তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেন এবং ব্রাহ্মণকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে পাঠিয়ে দেন। মন্ত্রী রাজাকে এই পক্ষপাতিতার কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, ব্রাহ্মণ আমার কাছে সাহায্য নিতে এসেছিল, কিন্তু বট ঈশ্বরের ভরসায় আমার কাছে এসেছে। ঈশ্বরের কৃপা রাজার চেয়ে বড় হওয়া দরকার, এই জন্যই এটা করা হয়েছে। রাজার দেওয়া দন দিয়ে ব্রাহ্মণ কন্যার বিবাহ সুন্দরভাবে হলো। বট সেই দন মেয়ের ভাগ্য মনে করে তার বিবাহে লাগিয়ে দেয়। এতে রাজা খুশি হয়ে তাকে কয়েকটি গ্রাম উপহার হিসাবে দেন। তা বলে 21 নম্বর পুতুল তার গল্প শেষ করলো। রাজা বৌদ্ধ বুঝতে পারলেন তাকে রাজা বিক্রমাদিত্যের গল্প থেকে আরো অনেক কিছু শিখতে হবে। 21 নম্বর পুতুল প্রসন্ন হয়ে আবার সিংহাসনে পুতুল হয়ে গেল। রাজা বৌদ্ধ 22 নম্বর পুতুলের অপেক্ষায় রইলেন। 22 নম্বর পুতুলের গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।